আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি এই সমস্যাটি আসে তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন যদি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই সমস্যাটি সমাধান করতে পারবেন। দেখুন, প্রথমে আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও অ্যাকাউন্টটি রিফ্রেশ করে নিয়েছি। রিফ্রেশ করার পর দেখুন এখানে স্টিল নাও এই সমস্যাটি দেখাচ্ছে। ওকে, তারপর এই যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি আমাদের অ্যাপ্রুভেড অ্যাকাউন্ট ছিল, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি পেমেন্টে আসার পর দেখুন এখানে পেমেন্ট ইনফোতে আমি ক্লিক করেছি। ক্লিক করার পর দেখবেন এখানে আমাদের পেমেন্ট আছে অলরেডি। আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতি মাসে পেমেন্ট নিচ্ছি। তারপর আমাদের এই ইস্যুটিও দেখাচ্ছে। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন $523.23 অলরেডি আছে আমাদের এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তবে এই পেমেন্টটা আসছে আমাদের অ্যাডমুভ অ্যাকাউন্ট থেকে। অ্যাডমুভ অ্যাকাউন্ট থেকে আপনারা জানেন, যারা অনলাইনে কাজ করেন তারা কিন্তু জানেন অ্যাডসেন্সে কিন্তু টাকাগুলো আসে, অ্যাডমুভের টাকাগুলো। আমাদের অ্যাডমুভের টাকাগুলো এখানে অ্যাডসেন্সে শো করছে, তারপর প্রতি মাসের 21 তারিখ আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমরা যদি আমাদের অ্যাডসেন্সের হোম পেজে আসি, আসার পর এই সমস্যাটি আমাদের দেখাচ্ছে আমাদের অ্যাডসেন্সে আমরা কিন্তু এখানে ওয়েবসাইট অ্যাড করার কোনো অপশন পাচ্ছি না, কারণ আমাদের অ্যাডসেন্সে ইস্যু আছে। যার কারণে দেখুন এই ইস্যুটি সমাধান করার জন্য আপনাকে যা করতে হবে, দেখুন এখানে অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন কিভাবে আপনার এই অ্যাডসেন্সের ইস্যুটি সমাধান করবেন। দেখুন ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ এ ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে বলে দিচ্ছে আমাদের ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমাদের দুইটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। এবং এখানে লিখে দিয়েছে হাউ টু ফিক্স, এখানে লিখে দিয়েছে ডিটেল সব কিছু চেক করার জন্য আপনার যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যাটি সমাধান করে পুনরায় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ঠিক করতে পারবেন। দেখুন এখানে ওরা লিখে দিয়েছে আইডেন্টিফাই দ্য ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এবং দেখুন এখানে দেখুন রিভিউ অল ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ফর অ্যাকাউন্ট। তারপরে দেখুন শেয়ারিং দ্য নেম, পেয়ার নেম, তারপর দেখুন অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর এখানে দিয়েছে আদার আইডেন্টিফাই ইনফরমেশন। এখন মেইন প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের কি আদৌ ডুপ্লিকেট কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। যদি ডুপ্লিকেট কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে কি করতে হবে, এখানে লিখে দিয়েছে ক্লোজ দ্য ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই পেজে ভিজিট করলে কিভাবে ক্লোজ করবেন আপনার ডুপ্লিকেট অ্যাকাউন্ট সে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন। সো আমাদের কিন্তু ডুপ্লিকেট অ্যাকাউন্ট নেই, তারপর আমার এই ইস্যুটি এসেছে। এই ইস্যুটি কেন এসেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন প্রথমে আপনার কেস, যেটা আপনার যে সমস্যাটি সমাধান করার জন্য আপনি কি করবেন, প্রথমে চেক করবেন আপনার ডুপ্লিকেট অ্যাকাউন্ট আছে কি না। যদি থাকে তাহলে সেটা ক্লোজ করবেন। তারপর দ্বিতীয় নম্বরে চেক করবেন আপনি কি পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছিলেন এবং বর্তমানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করছেন ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি কি আপনার পূর্বের কোনো অ্যাকাউন্টে দিয়েছেন, সেটা প্রথমে চেক করবেন, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে আপনি চেক করবেন পূর্বের কোনো অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল কি না, এবং সেই অ্যাকাউন্টে আপনার অ্যাড্রেস সেম অ্যাড্রেস দিয়েছেন কি না সেটা আপনি দেখবেন। হয়তো আপনার অন্য কোনো নামে হতে পারে, বাট আপনি কি করেছেন ওই আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেম অ্যাড্রেস অথবা সেম ফোন নাম্বার দিয়েছেন, যার কারণে আপনার এই ইস্যুটি আসতে পারে। ওকে, প্রথমে আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার চেক করবেন, তারপর আপনার অ্যাড্রেস চেক করবেন। আপনি চেক করবেন আপনার নাম, তারপর অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এগুলো যদি আপনার কোনো পূর্বের অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি কি করবেন, আপনি বর্তমানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করছেন ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু ওগুলো রিমুভ করতে হবে। রিমুভ কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পুনরায় আবার এই পেজে চলে এসেছি। দেখুন আমার বেলা যে সমস্যাটি হয়েছে সেটা হয়েছে অ্যাড্রেস এবং নামের। আমার ডুপ্লিকেট অ্যাড্রেস ডুপ্লিকেট নাম ছিল এখানে, যার কারণে এই সমস্যাটি হয়েছে। সেটা কিভাবে আমি খুঁজে বের করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে দেখুন আমাদের জিমেইলের লোগো শো হচ্ছে, এখানে ক্লিক করেছি। তারপর দেখুন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করেছি। এখানে ক্লিক করার পর আমি নিচে স্ক্রল করে এসেছি। আসার পর এখানে দেখুন আদার অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করেছি। এখানে ক্লিক করার পর আমি এখানে আইডেন্টিফাই করতে পেরেছি আমার একটি ডুপ্লিকেট নাম ছিল। এখানে দেখুন আমার নাম হচ্ছে কবির হুসাইন। আমি একটি আমার অ্যাড্রেস ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লিগ্যাল অ্যাড্রেস, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড, আমার এই অ্যাড্রেসটি অলরেডি ভেরিফাইড। ওকে,
তারপর আমি আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে আসার পর দেখুন এখানে দ্বিতীয় আরও একটি অ্যাড্রেস আমার এখানে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু ভেরিফাইড না, এটা আমি একবার অ্যাড করেছিলাম, এখানে রেকর্ডে এটা দেখাচ্ছে, শো হচ্ছে আমার নাম্বার সব কিছু। এখন আপনি কি করবেন, আপনার বেলায় যদি এরকম ডুপ্লিকেট অ্যাড্রেস থাকে, আপনার ডুপ্লিকেট নাম থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি ওখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট অ্যাড্রেসে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ, এখানে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর আপনি ডিলিট করে দেবেন ওই ডুপ্লিকেট অ্যাড্রেস অথবা নাম। তারপর আপনি এখান থেকে ব্যাকে আসবেন, তারপর আপনি স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে দেখবেন রিকভারি যে ইমেলটি দিয়েছেন ওই ইমেলটি আগের কোনো অ্যাডসেন্সে ইউজ করেছেন কি না সেটা আপনি দেখবেন। যদি ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, রিকভারি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করে দেবেন। তারপর নিচে আসবেন, আসার পর দেখুন ফোন নাম্বার, এখানে আমার ফোন নাম্বারটি দেখাচ্ছে। আপনি যদি যে ফোন নাম্বার এখানে দিয়েছেন ওই ফোন নাম্বারটি যদি আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, আপনি এখান থেকে ওই নাম্বারটি রিমুভ করে অন্য একটি নাম্বার অ্যাড করে দেবেন। এই কাজগুলো করার পর আপনি যেটা করবেন, আপনি আসবেন আপনার অ্যাডসেন্সে। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে বের করতে হবে খুঁজে আপনার সমস্যাটি কোথায়। সেই সমস্যাটি সমাধান করার পর আপনি আসবেন অ্যাডসেন্সে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে রিসাবমিটে ক্লিক করবেন। রিসাবমিটে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন এখানে ক্লিক করার পর আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট উই গেট ইওর ইনফরমেশন, তারপর দেখুন অ্যাড সেটিংস কনফার্মেড, দেখুন এখানে গ্রিন টিক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও, দেখুন রিফ্রেশ হচ্ছে, আমার এখানে কোনো ইস্যু দেখাবে না, আর দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ইস্যু নেই। ওকে, তারপর এখন যদি আমি এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে চাই তাহলে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে পারবো। দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে অ্যাডের অপশন চলে এসেছে, সাইট অ্যাড করার অপশন চলে এসেছে, পর অ্যাড সেটিং করার অপশনটিও দেখুন এখানে ইনেবল হয়ে গেছে। ওকে, তারপর আমি যদি হোমে যাই, হোমে যাওয়ার পর আমাদের হোম স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আমাদের একটি ওয়েবসাইট অ্যাপ্রুভের জন্য পাঠিয়েছিলাম কিন্তু অ্যাপ্রুভ হয়নি, সেটা আমরা আবার রিসাবমিট করে অ্যাপ্রুভ করে নেব। দেখুন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবেই আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান করতে পারবেন দ্রুত। তবে মনে রাখবেন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সমস্যাটা কোথায় ছিল, সেই সমস্যাটি সমাধান করার পর কিন্তু আপনি রিসাবমিট করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।